ভারত বিনিয়োগ করেছিল শেখ হাসিনাকে, বাংলাদেশ রাষ্ট্র বা জনগণে নয়। তাই সরকার পতনের আন্দোলনে ছিল ভারত বিরোধী সুর। অন্তর্বর্তী সরকারও দেশটির ঠিক বন্ধু বলে পরিচিত কেউ নেই। তারা ভারতীয় স্বার্থ রক্ষার নীতি ছাড়াই অস্বস্তি বাড়ছে। গত এক মাসে ভারতের গণমাধ্যমের অপতথ্য অস্বস্তি আরও বাড়িয়েছে। তবে একথা বলাই বাহুল্য, দুই দেশেরই পারস্পরিক নির্ভরশীলতার জটিল সমীকরণ আছে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক করার জন্য নাকি দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। কিন্তু ঢাকার সেই প্রস্তাবে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ভারত। ভারতের গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সপ্তাহখানেক আগে ঢাকা এমন আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয় দিল্লিকে, এবং পুরো ব্যাপারটির সঙ্গে জড়িত এমন একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এই তথ্যটি জানিয়েছেন তাদের। তিনি ভারতের নাকি বাংলাদেশের সেই ইঙ্গিতও নেই প্রতিবেদনে। ফলে সঙ্গত কারণেই যে প্রশ্নটি সামনে এসেছে, বাংলাদেশের তরফ থেকে আদৌ কি এই ধরনের কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছে? যদি হয়ে থাকে, এই নিয়ে এত লোকছাপার কি আছে? প্রতিবেশী দেশের সঙ্গে বৈঠক হতেই পারে। আবার ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের ঠিক আগে এবং পরে যতবার সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে, তাতে দুই দেশের সম্পর্ক নিয়ে যেসব বক্তব্য উঠে এসেছে, তাতে তিনি খুব শিগগিরই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য অনুরোধ করবেন, এমনটি নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মাঝে। ডক্টর ইউনূস প্রতিটি সাক্ষাৎকারেই দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশী দুই দেশ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথাই বলেছেন। কোথাও আক্রমণাত্মক ভঙ্গি দেখা যায়নি। গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের কেবল ভারতীয় স্বার্থ রক্ষার যে নীতি, তা থেকে বেরিয়ে আসায় অনেকের কাছেই তা হয়তো ব্যাখাপ্পা মনে হচ্ছে। সবশেষ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং এতে যেসব কথা তিনি বলেছেন দিল্লির সাউথ ব্লক তা ভালোভাবে নেয়নি এবং তা গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হচ্ছে। তিনি ভারতে শেখ হাসিনাকে চুপ থাকার অনুরোধ করেছেন, দেশটির সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা জানিয়েছেন। শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান থেকে অবশ্যই বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আবার ভারত নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য এবং বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়েও দেশটির সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে আছে অনেক গুজব। লিটন দাসের বাড়িতে হামলা, 7 সিস্টারের স্বাধীনতা কিংবা ছাত্র জনতার বিপ্লব চীন ও পাকিস্তানের সহায়তায়। এসব কারণে ঢাকা দিল্লিকে ইউনূস মোদীর বৈঠক আয়োজনের অনুরোধ করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু এই নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি? এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই। তৌহিদ হোসেন বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা মন্তব্যে যতটা না তিনি উদ্বিগ্ন হয়েছেন, তার চেয়ে বেশি অবাক হয়েছেন। তিনি অবাক হন আর যাই হন, বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কি তা এখন আর অস্পষ্ট নয়। তাহলে উপায় কি? বিশ্লেষকরা মনে করেন, কূটনীতিতে এতদিন ধরে নতজানুর যে দর্শন, তা থেকে বেরিয়ে এসেছে ঢাকা। এখন নিজেদের স্বার্থ রক্ষায় চলতে হবে সমানে সমান।